দলে দলে ব্রিটেন ছাড়ছেন ব্রিটিশ এবং ভারতীয় বংশোদ্ভূত ধনকুবেররা। সম্প্রতি সে দেশের সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। জানিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের বাণিজ্য সচিব পিটার কাইল। কিন্তু হঠাৎ কি হলো? আসলে ব্রিটেনের নতুন লেবার সরকার কর পরিকাঠামোয় আমূল বদল আনার পাশাপাশি তা আরও কঠোর করেছে। তাতেই আপত্তি রয়েছে বহু ব্রিটিশ এবং ব্রিটিশ ভারতীয়দের। জানা গিয়েছে, ব্রিটেনে কিয়ের স্টারমারের সরকার নন-ডোম বা নন ডোমিসাইল কর ছাড়া সম্পূর্ণভাবে বাতিল করেছে। একই সঙ্গে সে দেশের শীঘ্রই কার্যকর হতে চলেছে উত্তরাধিকার কর। আগে ব্রিটেনে বসবাসকারী বিদেশি নাগরিকরা সে দেশে যা আয় করতেন শুধুমাত্র তার উপরেই কর দিতেন, কিন্তু এবার চাপানো হবে উত্তরাধিকার কর। শুধু তাই নয়, যারা ব্রিটেন ছাড়া অন্য দেশের সম্পত্তি কিনে রেখেছেন তাদেরও গুনতে হবে মোটা টাকার কর। এর পরিমাণ প্রায় 40%। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপরেও বসানো হয়েছে কর। লেবার পার্টির সরকারের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ ব্রিটেনের বিত্তশালী পরিবারের একাংশ। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বহু অনাবাসী ভারতীয়রা। সেই কারণে তারা দেশ ছাড়তে শুরু করেছেন। উন্নত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামো যুক্ত কোনো রাষ্ট্রে তারা পাকাপাকিভাবে বসবাস করতে চাইছেন। শোনা যাচ্ছে, করের ধাক্কায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থার কর্ণধার লক্ষ্মী মিত্তল ব্রিটেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ইস্পাত সংস্থার নাম আর্সেলর মিত্তল। রাজস্থানে জন্মগ্রহণ করা লক্ষ্মী গত 3 দশক ধরে ব্রিটেনের বাসিন্দা, কিন্তু দেশের কর কাঠামোর বদলের ফলে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন। দেশের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি হরমান নরুলাও। হাই নিউজ নেটওয়ার্ক।